আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই স্পেশালভাবে তৈরি চিড়ের পোলাও বা পোহা রেসিপি। এই রেসিপি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। সকাল বা বিকালের নাস্তায় চায়ের সাথে একদম জমে যাবে। তাছাড়া অফিস বা স্কুলের টিফিনে ঝটপট এই রেসিপিটা সবাই সহজেই বানিয়ে দিতে পারবে। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এই রেসিপির মূল উপকরণ 1 বাটি চিড়া, আর নিয়ে নিয়েছি এখানে আমি ছোট এক বাটির বাদাম, এখানে কাঁচা বাদাম নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, লেবু, কিশমিশ, ম্যাগি মশলা, আর নিয়েছি ধনেপাতা কুচি। এখানে আমি যে কটা উপকরণ নিয়েছি তোমরা পারলে সব কটা উপকরণই নেওয়ার চেষ্টা করবে, তার কারণ যেখানে যতগুলো উপকরণ আছে সবই কিন্তু স্বাদটা খুব ভালো করবে। তো দেখো, তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম বাদামগুলো। এবার বাদামগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে বাদাম দেওয়ার কারণে কিন্তু পোলাওটার স্বাদ খুবই ভালো লাগে, বাদামের যে ফ্লেভারটা আসে খুব ভালো লাগে। তারপরে আমি সেই একই তেলে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় ভেজে নেব। টমেটোটা যখন হালকা গলে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে আমি মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার এইদিকে দেখো, আমি চিড়েটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আমি ধুয়ে নেব। কচলে কচলে ধুতে হবে চিড়েটা ধুয়ে হাতাহাতি দিয়ে দিতে হবে, না হলে চিড়েটা যদি গলে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। যদি ঝুরঝুরে পোলাও করতে চাও তাহলে সাথে সাথে ধুয়ে দিয়ে দিতে হবে। তো আমি ধুয়ে একদম সাথে সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দেওয়ার পরে দিয়ে দেব কিশমিশ, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ম্যাগি মশলা, দিয়ে এবার দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেক নিয়ে চিপে পুরোটা রস দিয়ে দেব। দিয়ে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো, আমার চিড়ের পোলাও বা পোহা একদম তৈরি হয়ে গেছে। আমরা এটাকে চিড়ের পোলাও বললেও কিন্তু বাইরে এগুলোকে পোহা বলে। তো আমরা আজকের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তো দেখো, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, উপরে একটু করে লেবু দিয়ে দিয়েছি। আর আজকের এই রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। খুবই ঝটপট তৈরি হয় রেসিপিটা। অফিসের টাইমে বা স্কুলে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।